এটুকুই আমরা বলবো, আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই এই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু এটাও সত্য, আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের ডেকে একটু কনফিডেন্সে নেন এবং নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে প্ল্যান এবিসিডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরে স্বপ্নের, সত্যের, বেঁচে থাকার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন, বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন। আমরা অল ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইচএস সেকশনে, যেগুলো ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, তারাই আমরা এখানে 2000 জন এসেছিলাম এবং আমরা গত সরকারের কাছে জানিয়েছিলাম যে আমাদের জন্যই যখন এইচএস সেকশনগুলো চলছে, ক্লাস নিচ্ছি, আমাদের মধ্যে কেউ কেউ এইচএসের খাতাও দেখছি এবং আমাদের জন্য স্কুলে সাবজেক্ট পারমিশন হচ্ছে, ফুল টাইম স্যারেরাও সেখানে নেই। তাই আমরা এতদিন যখন করে এসেছি, আমাদের একটা সরকারি স্বীকৃতি দেওয়া হয়, আমাদের একটা আর্থিক দায়ভার নেওয়া হোক এবং আমাদের পরীক্ষার জন্য একটা অভিজ্ঞতা নম্বর দেওয়া হন। সেখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আমাদের সরকারি স্বীকৃতি বা আর্থিক দায়ভার উনি নিতে পারবেন না, কিন্তু নতুনভাবে পরীক্ষায় বসতে বললেন এবং অভিজ্ঞতার নম্বর দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখবেন।